আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8টার মতন বাজে। রান্নাঘরে চলে আসলাম। দুধওয়ালা ভাই দুধ দিয়ে গেল, জাল দিয়ে রেখে দিই, দেখি কি করতে পারি। আর এদিকে চা বসিয়ে দিয়ে এলাম, অনেকদিন পর চা বানাচ্ছে। আজকে সকালে চা আর আমুড়ি, যে যেটা খায়। তারপরে তো এই যে গাছের কাঁঠাল পেকেছে, রোয়াগুলো দেখতে অনেক বড় আর দেখতে যে কি সুন্দর লাগতেছে, কিন্তু খেতে মিষ্টি একটু কম। আমার কাছে অত ভালো লাগে না, কিন্তু কাঁঠালের ভুসটা যে মিষ্টি, আমি এটাই খেয়েছি, কাঁঠালের রোয়া আর খাইনি। তারপরে ভাঙা হয়ে যাবার প্রায় 10-12টা রোয়া হয়েছে, আর বেশি হয়নি। এই যে সাইদুলের বাবা খেলো, সারামণি খেলো, আর এদিকে আমও এনেছি, আম ছুলে নেই। এই যে দেখো কাঁঠালের রোয়াগুলো দেখতে রসগোল্লার মতন, কিন্তু মিষ্টি কম। তারপর আর কি করব, সাইদুলের বাবা আম খেলো না, আমি আম মুড়ি খাবো। সাইদুল বাবা বলছে আমাকে 1 কাপ চা দাও বিস্কিট দিয়ে, সে এই নাস্তা করবে, আমি আম মুড়ি নাস্তা করব। তারপর আম দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। সকালে উঠেই ইলিশ মাছটা বের করে রেখেছিলাম, তারপরে বরফটা ছুটেছে, এখন কেটে নিই। আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, আমার মেয়ের খুব পছন্দ সাবার। তারপরে এই মাছটা কেটে হালকা লবণ দিয়ে সারামণিকে নিয়ে বেরিয়ে পড়লাম। সারামণিকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে, ওর অ্যালার্জির পরিমাণ একটু বেড়ে গেছে, এই জন্য ডাক্তারের কাছে আবার যাচ্ছি। ডাক্তার তো একটা রক্ত পরীক্ষা দিয়েছিল, যে রক্তটা দিব। তারপর হসপিটালে এসে বসে রয়েছি, একটু পরে রক্ত দিব, আমাদের কাউন্টারে বসতে বলল। আর এটা তো মানে ডাক্তারি কলেজ ও হাসপাতাল, অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে। তারপর তো রক্ত দেওয়া হয়ে গেল, সারামণি একটু ভয় পেয়েছে, ব্যথাও পেয়েছে। এই যে রক্ত দেওয়া হয়ে গেল, এখন ডাক্তার দেখি আমরা বাসায় চলে যাব। তারপর তো ডাক্তার দেখানো হয়ে গেল, ডাক্তার আরও ওষুধ বাড়িয়ে দিল, আর সামনে বুধবার রিপোর্ট নিয়ে যেতে বলল। এই যে ভুঁইয়া মেডিকেল হসপিটাল অ্যান্ড কলেজ, এখানে এই ডাক্তার আসে, ঢাকা থেকে আসে, প্রতি সপ্তাহে সপ্তাহে এই ডাক্তার আসে, আর এখানে মেডিকেলের কাজও চলতেছে। তারপরে বাসায় চলে গেলাম। বাসায় তো চলে এসেছিলাম, মাছ লবণদা রেখেছি। বাসায় আসার পরে ঘর দুয়ার গুছিয়ে গোসল করে তারপরে নামাজটা শেষ করে 1টা বাজে চলে আসলাম রান্নাঘরে। কাঁচকলাটা সিদ্ধ করে নিতেছি। কাঁচকলা কেটে আমি হালকা লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম, তারপরে একটু পানি দিয়ে জাল দিয়ে রাখলাম, এতে করে কষটা উঠে যায়। ভাত তো বসিয়ে দিয়েছিলাম, আর কাঁচকলার মশলাটা কষানো হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেয়। আর আদা রসুন দিব না, কারণ ইলিশ মাছে আদা রসুন দিতে হয় না। তারপর তো কাঁচকলাটা ভালোভাবে ধুয়ে নিলাম, আর এদিকে একটা আলুও দিয়েছিলাম। তারপরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর কাঁচকলা আর আলু দিলাম। তোমরা দেখে বলতে পারো আল্লাহ কতগুলি কাঁচকলা দিয়েছে। হ্যাঁ, আমার বড় মেয়ে কাঁচকলা এতটা পছন্দ করে, ইলিশ মাছ দিয়ে কি বলবো। ও শুধু বলে যে তোমরা মাছ খাও, আমি শুধু কাঁচকলা খাবো। আর ওর এত পছন্দ ইলিশ মাছ দিয়ে কাঁচকলা, আর কোনো মাছ দিয়ে কাঁচকলা খাবে না, কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি করে কাঁচকলা দিতে হবে। তারপরে তো কাঁচকলাটা কিছুক্ষণ কষিয়ে এখন পানি দিয়ে দিব, পানির সাথে মাছও দিয়ে দিব। পানি তো দিয়ে দিয়েছিলাম, সাথে মাছও দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে কাঁচকলা আর মাছের তরকারিটা হচ্ছে। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল, কতটা ঝোল রাখতেছি দেখো। আমার মেয়ে তো একটু ঝোল ঝোলও রাখতে বলে। আর এদিকে মসুরির ডাল সিদ্ধ করে নিতেছি, একটু ভর্তা বানাবো। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, আমাদের বাড়ির বাড়ি তো অনেক জঙ্গল হয়েছে, এগুলো সাফ করতে ভয় পাচ্ছে। এই জন্য সাইদুল বাবা আজকে কি করেছে, এই জঙ্গলের মধ্যে ওষুধ দিয়ে দিয়েছে, এই জন্য অনেকটা পাতা মরে গেছে। আস্তে আস্তে পুরা জঙ্গলগুলো মজে যাবে।
আর এদিকে মসুরি ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আর সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাই নেয়। আমার কাছে এই ডাল ভর্তাটা ভালোই লাগে। আর তরকারিটা হয়ে গেছে, আর ঝুল শুকাবো না, তরকারিটা বেড়ে ফেলি। আর এদিকে ভাতও ঠিক ঝরে গেছে, ভাতটাও বেড়ে ফেলি। তারপরে কাঁচকলা তরকারিটা বেড়ে ফেলেছি, ভাত বেড়ে ফেলেছি। ভর্তা সাইদুলে বাবা বানাচ্ছে, কারণ আমার হাতটা একটু কাটা, আমি ডলা দিতে পারি না। খাবারটা নিয়ে চলে আসলাম ডাইনিংয়ে, আমরা খেতেও বসে পড়লাম, সাবা, সারা, আমি আর সাইদুলের বাবা। আর সাবা তো ভাত খাবে না, শুধু কাঁচকলা খাবে, আর যদি মাছ খায় খাবে এই। তারপর একটু মাছ নিয়েছিল আর শুধু কাঁচকলা খেয়েছে, ওই বেশি খেয়েছে, আমরা দুই এক টুকরা খেয়েছি। ওই কি বলবো আর ওকে। তারপর এদিকে ভর্তাটা আমি নিলাম, মেয়েরা তো আর ভর্তা খায়নি, আমি আর সাইদুলের বাবাই খেলাম। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। আর তখনই দেখি গুরুম গুরুম আওয়াজ, প্রায় কয়টা বাজে, 4টা বাজে, গুরুম গুরুম আওয়াজ হচ্ছে। তারপরে উঠে দেখি বাহিরে তো ঝুপঝুপিয়ে নামলো বৃষ্টি, অনেকক্ষণ বৃষ্টি হলো। তারপরে সাইদুল বাবা বলতেছে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, কিছু ঝাল জিনিস খাও। এই ফ্রিজে টিক্কা বানানো ছিল আর চিকেন রোল বানানো ছিল, তাই বের করে এখন এক এক করে ভেজে নিতেছি। প্রথমে টিক্কা ভেজে দিলাম, খুব মজা হয়েছিল চিকেন টিক্কাটা। তারপরে বিড়াল ছানা, তোমরা অনেকে আমাকে বলো আপু তুমি বিড়াল ছানাকে খেতে দাও না, আমি অবশ্যই খেতে দিই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। এই ও ভাত মেখে দিলে তেমন একটা খায় না, কিন্তু মাছ, শুধু মাছ বা মাংস শুধু দিলে সেটাই ও পছন্দ করে। আমি মাছ তো রান্না করলে কম বেশি ওকে দেই। আর কাটা তো খায়, ও ভাত কম খায়, অল্পই খায়, বেশি খায় না। তারপরে এই যে রোলগুলো আস্তে আস্তে ভেজে নিলাম, আমি বিড়াল ছানাকে অবশ্যই খেতে দিই। বাইরে তো বৃষ্টি হচ্ছে আর এখানে ঝাল ঝাল জিনিস খাওয়া হচ্ছে, টিক্কা রোল। আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।